হ্যালো এভরিওয়ান, আমি সুদীপ্ত। আমার ক্যাড টিউটোরিয়ালস চ্যানেলের অটোক্যাড বিষয়ক ধারাবাহিক টিউটোরিয়ালের ত্রয়োদশ পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনি খুব সহজেই পেয়ে যেতে পারেন। আজ আমাদের আলোচনার বিষয় হলো লেয়ার। যে কোনো বড় ড্রয়িং নিয়ে কাজ করার সময় লেয়ারের ব্যবহার অনিবার্য, কারণ সেখানে ড্রয়িংয়ে বিভিন্ন পার্ট থাকে, সেই প্রত্যেকটা পার্টের বিভিন্ন ভিউ থাকে, প্রচুর ডাইমেনশন থাকে, অসংখ্য টেক্সট থাকে, বিভিন্ন লাইন টাইপের ব্যবহার থাকে। তাই এইসব বিভিন্ন ধরনের অবজেক্টগুলিকে পৃথক পৃথক লেয়ারে রাখার প্রয়োজন হয়ে থাকে, যাতে করে আমরা প্রয়োজন মতো তাদের অফ বা অন রাখতে পারি, প্রিন্ট করতে পারি বা প্রিন্ট অপশন অফ রাখতে পারি, বা একসঙ্গে একই টাইপের অনেকগুলি অবজেক্টের এডিট করার প্রয়োজন হয়। এই সমস্ত কাজ আমরা লেয়ার ব্যবহার করে খুব সহজেই করে ফেলতে পারি। লেয়ার অর্থাৎ স্তর, অর্থাৎ একটা ড্রয়িং এর বিভিন্ন পার্টকে, বিভিন্ন অবজেক্টকে আলাদা আলাদা স্তর ভাগ করে গুছিয়ে রাখা। তো এই ব্যাপারটা আমি আপনাদের একটা উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করছি। যেমন ধরুন, আমরা যে প্রিন্ট আউট করি, প্রিন্টারে আমরা একই সাইজের কাগজ ফিট করি। এখন ধরুন, ওই যে একই সাইজের কাগজ, ওর বদলে যদি আমি অনেকগুলি একই সাইজের ট্রান্সপারেন্ট প্লাস্টিক শিট নিয়ে নিই এবং প্রথম প্লাস্টিক শিটটার ওপরে বর্ডার টানলাম এবং নেম প্লেট বানালাম, এর উপর আরেকখানা প্লাস্টিক শিট আমি জুড়ে নিলাম, জেমস ক্লিপ দিয়ে আটকে নিলাম এবং স্কেল ইউজ করে ওর ওপরে একখানা ড্রয়িং করলাম। এবার আরেকখানা থার্ড প্লাস্টিক শিট ওই আগের দুটি প্লাস্টিক শিটের ওপরে ক্লিপ দিয়ে আটকে নিলাম। এই প্লাস্টিক শিটটিতে আমি সমস্ত ডাইমেনশনগুলি করলাম। যেহেতু এগুলি ট্রান্সপারেন্ট, সেহেতু আগের ড্রয়িংগুলি পরিষ্কারভাবে দেখা যাবে। ফোর্থ একখানা ট্রান্সপারেন্ট শিট নিয়ে এই আগের তিনটি শিটের উপরে ক্লিপ করে আটকে দিলাম এবং এই শিটটির উপরে আমি লেবেলিংগুলি করলাম, সেই সাথে যা যা টেক্সট লেখা লিখলাম। এখন ধরুন, এই যে পুরো চারখানা ট্রান্সপারেন্ট শিট ক্লিপ দিয়ে আটকানো রয়েছে, এটা যদি আমি আলোর দিকে দেখি বা কোনো প্রজেক্টরের সাহায্যে স্ক্রিনে প্রজেক্ট করি, তাহলে একখানা কমপ্লিট ড্রয়িং দেখতে পাবো, যার ড্রয়িংয়ের সাথে সাথে ডাইমেনশনগুলো পরিষ্কার বোঝা যাবে এবং সেই সাথে টেক্সট রয়েছে। এছাড়া ড্রয়িং বাউন্ডারি রয়েছে, নেম প্লেট রয়েছে। এখন যদি আমি ওই ডাইমেনশন দেওয়া যে ট্রান্সপারেন্ট শিটটা, সেটা খুলে নিয়ে বাকি কটা শিট একসঙ্গে অ্যাটাচ করে স্ক্রিনে প্রজেক্ট করি, তাহলে কিন্তু ডাইমেনশন ছাড়াই বাকি ড্রয়িংটা দেখা যাবে। একইভাবে টেক্সট যে শিটটাতে লেখা রয়েছে, সেই শিটটা সরিয়ে নিলে ড্রয়িং থাকলো, ডাইমেনশন থাকলো এবং নেম প্লেট এবং বাউন্ডারি থাকলো। লেয়ারের ব্যাপারটা ঠিক এইরকমই। এবার চলে আসি বাস্তব উদাহরণে। দেখুন, এখানে আমি একটা ড্রয়িং ফাইল খুলে রেখেছি, গ্লোব ভাল্ভ। এই ড্রয়িং ফাইলটার বিভিন্ন পার্ট রয়েছে। যেমন ধরুন, এখানে রয়েছে বডি এবং তার সাইড ভিউ। বডির পাশে এই অংশে রয়েছে কভার এবং তার টপ ভিউ। পাশে আরেকখানা পার্ট স্পিন্ডল। নিচে এইখানে রয়েছে হ্যান্ড হুইল এবং তার টপ ভিউ। এইভাবে প্রত্যেকখানা পার্ট আলাদা আলাদা রয়েছে এবং তাদের এক বা একাধিক ভিউ রয়েছে। এবং এই অংশে দেখুন, ডান দিকে এখানে পুরো অ্যাসেম্বলড ড্রয়িংটা রয়েছে, সমস্ত পার্টগুলো একসাথে জুড়ে। ওপরে কিছু মেটেরিয়াল ডিটেলস রয়েছে। তো এই যে ড্রয়িংটা, এটাতে আমি অলরেডি বেশ কিছু লেয়ার বানিয়েছি এবং সেই লেয়ারগুলো থাকার কি সুবিধে সেটা আমি এখানে দেখানোর চেষ্টা করছি। দেখুন, এইখানে হচ্ছে লেয়ার প্যানেল। লেয়ার প্যানেলে এই জায়গাতে রয়েছে লেয়ার প্রপার্টিজ, আর এইখানে ওপরে এই যে বারটা, এর ডাউন অ্যারোতে আমি ক্লিক করছি। এখানে দেখুন, এই ড্রয়িং ফাইলের সমস্ত লেয়ারের লিস্ট দেখা যাচ্ছে। লেয়ারগুলোর নাম দেওয়া রয়েছে। একেবারে ওপরে রয়েছে 0। আমি একবার বাইরে ক্লিক করছি। দেখুন, আপনারা যখনই ড্রয়িং করেছেন তখনই সবসময় এখানে 0 এই লেয়ারটাই দেখতে পান। অর্থাৎ আমরা যা কিছু ড্রয়িং করছি, কোনো লেয়ার ক্রিয়েট না করে বাই ডিফল্ট 0 লেয়ারেই সেটা আঁকা হয়। এবার এইখানে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন প্রপার্টিজ বারে বাই লেয়ার, বাই লেয়ার, বাই লেয়ার, এই কথাগুলো। এখানে কালার হোয়াইট, যেটা বাই লেয়ার, অর্থাৎ অ্যাকর্ডিং টু লেয়ার। আমি যদি কোনো একটা লেয়ারের কালার চেঞ্জ করি, যেমন ধরুন এখানে অলরেডি যে লেয়ারগুলো আমি ক্রিয়েট করেছি, ডেটা শিট, এখানে দেখুন গ্রিন কালারের ব্যবহার রয়েছে। আমি ডেটা শিট লেয়ারটাকে অ্যাক্টিভ করছি, তার জন্য আমি এই লেয়ারটার উপরে
লেয়ারের নামটার উপরে ক্লিক করছি। এখন দেখুন এখানে জিরো লেয়ার আর নেই, এখানে ডেটা শিট লেয়ারটা শো করছে, অর্থাৎ অ্যাক্টিভ লেয়ার ডেটা শিট। এখানে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, বাই লেয়ার এখানে গ্রিন হয়ে গিয়েছে। আবার আমি এখানে চেঞ্জ করে যাচ্ছি সেন্টার লাইন লেয়ারে, ক্লিক, এখানে সেন্টার লাইন লেয়ার অ্যাক্টিভ রয়েছে। দেখুন এখানে কালার যেমন সিয়ন হয়ে গিয়েছে, তেমনি এখানে লাইন টাইপ কিন্তু আর কন্টিনিউয়াস লাইন নেই, এখানে সেন্টার লাইন হয়ে গিয়েছে। অর্থাৎ যে লেয়ারে যেরকম প্রপার্টি অ্যাড করা আছে, যেরকম প্রপার্টি স্পেসিফাই করা আছে, এই প্রপার্টিস প্যানেলে সেই প্রপার্টি শো করবে। যেমন ধরুন আমরা এখন সেন্টার লাইন লেয়ারে রয়েছি এবং সেন্টার লাইনের প্রপার্টি হচ্ছে সেন্টার লাইন এবং সিয়ন কালারের সেন্টার লাইন। সেই জন্য এখন যদি আমি লাইন টুল অ্যাক্টিভ করে এখানে একটা লাইন ড্র করি, তাহলে সেটা সেন্টার লাইনই হবে। আমি জুম করে দেখাচ্ছি, স্কেল কম থাকায় এটা দেখতে অসুবিধা হচ্ছে, কিন্তু জুম করলে বোঝা যাচ্ছে এটা সেন্টার লাইন। এখন আমি আপনাদের লেয়ারের যে সুবিধাগুলো আমরা পেয়ে থাকি সেইগুলো এখানে শো করছি। আমি যদি এই লিস্টে যাই, ডাউন অ্যারোতে ক্লিক করলাম, আমি চাইছি এই ডেটা শিট যে লেয়ারটা সেটাকে অফ রাখতে। দেখুন এখানে একটা বাটন রয়েছে টার্ন এ লেয়ার অফ অন, অর্থাৎ এই বাল্বের মতন বাটনটাতে যদি আমি ক্লিক করছি, তাহলে এখানে দেখুন ডেটা শিট লেয়ারটা অফ হয়ে গিয়েছে। আবার এই বাল্বের মতন যে বাটনটা, এটার উপর যদি আবার ক্লিক করি, তাহলে লেয়ারটা আবার অন হয়ে গেল। আর যখন এটাকে অফ অন করছি, তখন দেখুন অফ করার সময় এর কালার চেঞ্জ হয়ে ব্লু হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা অ্যাক্টিভ রয়েছে। আবার এটাকে ইনঅ্যাক্টিভ করে দিলাম, এখন আমি আর অবজেক্টটাকে দেখতে পাচ্ছি। এইবার আমি যদি এই হ্যাচ লেয়ারটাকে অফ করি, দেখুন এখানে হ্যাচ লেয়ারটাকে আমি টার্ন অফ করছি, তার জন্য এই বাল্বের মতো দেখতে বাটনটাতে ক্লিক করছি, তাহলে স্ক্রিনে যে ড্রয়িংগুলোতে হ্যাচ করা ছিল সেইগুলোতে আর হ্যাচ দেখা যাচ্ছে না। আবার ফিরিয়ে আনলাম এখানে ক্লিক করে, এই যে হ্যাচ লেয়ার আমি অফ করছি, তার মানে আমি হ্যাচটাকে না মুছেই ওর দেখাটাকে শুধু অফ রাখছি, অর্থাৎ বন্ধ রাখছি। একইভাবে আমি যদি কোনো একটা পার্টকে অফ রাখতে চাই, যেমন ধরুন হ্যাচটাকে অফ করে নিলাম ফার্স্ট, এইবার এখানে এই যে বডি বলে যে লেয়ারটা রয়েছে এটাকে আমি যদি অফ করে দিই, আমি ক্লিক করে টার্ন অফ করছি, দেখুন এইখানে যে বডি পার্ট যে ড্রয়িংটা সেটা এখন আর শো করছে না। একইভাবে আমি ডাইমেনশন চাইলে অফ রাখতে পারি, সমস্ত ডাইমেনশন অফ হয়ে গিয়েছে। এইভাবে আমি বিভিন্ন পার্টকে অফ করে রাখতে পারি। এবার আমি আসছি লক আনলক অপশনে। হ্যাচ লেয়ারের ক্ষেত্রে আমি প্রয়োগ করছি, আমি লক বাটনে ক্লিক করছি, লেয়ারটা লক হয়ে গিয়েছে এবং দেখুন এর কালার ফেড হয়ে গিয়েছে। আমি যদি আবার আনলক করি ক্লিক করে, তাহলে দেখুন এটা এখন ফুললি গ্লো করছে, অর্থাৎ লকড লেয়ারের প্রপার্টি ওই রকমভাবে ফেডিং এর অপশন অন করা আছে, সেই জন্য লেয়ারটা ফেড হয়ে যাচ্ছে। যাই হোক, আমি বাইরে একটা ক্লিক করছি, এইবার এখানে আসছি, দেখুন হ্যাচ লেয়ারের উপর আমি কার্সার রাখলে এখানে একটা লক সিম্বল আসছে কার্সারের পাশে, আর এই অবস্থায় যদি আমি ক্লিক করি, হ্যাচটা দেখুন সিলেক্ট হয়েছে, কিন্তু আমি কোনো কমান্ড অ্যাপ্লাই করতে পারবো না বা এডিট করতে পারবো না, কেননা লেয়ারটা লক করা আছে। এই অবস্থায় আমি যদি ডিলিট বাটন প্রেস করছি, দেখুন এটা ডিলিট হচ্ছে না, বা এখান থেকে ডিলিট বাটন প্রেস করে যদি আমি ডিলিট প্রেস করি, তাহলেও এটা ডিলিট হচ্ছে না। এর কোনো রকম এডিটিং আমি করতে পারবো না। এখান থেকে আমি যদি কালার চেঞ্জ করার চেষ্টা করি, ধরুন অন্য কালার, এখানে দেখুন অপশন আসছে ওয়ান অর মোর সিলেক্টেড অবজেক্ট ইজ অন এ লকড লেয়ার অ্যান্ড ক্যানট বি আপডেটেড, অর্থাৎ কোনো লকড লেয়ারে যা কিছু অবজেক্ট থাকবে সেগুলোর কোনোটারই কোনো রকমভাবে এডিটিং আমরা করতে পারবো না। এবার আমি পরবর্তী অপশনগুলো দেখানোর জন্য লেয়ার প্রপার্টিজ টুলে ক্লিক করছি। লেয়ার প্রপার্টিজ ম্যানেজার ডায়লগ বক্স অ্যাপিয়ার করেছে, এখানে সমস্ত লেয়ারগুলো শো করছে। এখানে আমি ডেটা শিট লেয়ারটাকে সিলেক্ট করছি, অফ অন অপশনটা আমি আগেই দেখিয়েছি। এর পাশে রয়েছে ফ্রিজ বাটনে যদি আমি ক্লিক করি, তাহলেও লেয়ারটা অফ হবে, কিন্তু তফাৎ হলো যে কোনো একটা লেয়ার যদি এই অফ অন থেকে আমি অফ করে দিই, সেক্ষেত্রে এই লেয়ারটার মধ্যেও আমি কিছু ড্রয়িং অ্যাড করতে পারবো, কিন্তু ফ্রিজ যদি আমি করে দিই তাহলে সেই লেয়ারটা পুরোপুরি ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, তার মধ্যে কোনো কিছু আমি অ্যাডিশন করতে পারবো না। লকড থাকাকালীনও কোনো লেয়ারের মধ্যে আমি কোনো অবজেক্ট অ্যাড করতে পারবো, কিন্তু ডিলিট বা এডিট করতে পারবো না। আমি লেয়ারটাকে অন করে নিচ্ছি,
এইবার দেখুন এখানে একটা প্রিন্টারের ছবি রয়েছে। এখানে যদি আমি ক্লিক করি তাহলে একটা লাল সিম্বল চলে আসছে, রেড ডট, অর্থাৎ এখন প্রিন্ট নিলে এই ডেটা শিট অংশটা আর প্রিন্ট হবে না, ডেটা শিট অংশটা বাদ দিয়ে বাকি সমস্ত কিছু প্রিন্ট হবে। এই ফাইলটাকে প্রিন্ট বা প্লট করার জন্য আমি প্লট অপশনে যাব। একেবারে কুইক অ্যাক্সেস টুলবারে ওপরে এখানে প্লট বাটন রয়েছে, প্লট বাটনে আমি ক্লিক করছি। এখানে যে অপশনগুলো এসেছে তার মধ্যে কন্টিনিউ টু প্লট এ সিঙ্গেল শিট, এই অপশনটা আমি ক্লিক করছি। দেখুন পেজ সেটআপ, এখানে একটা নেম আমি চাইলে দিতে পারি, নাও দিতে পারি। যেহেতু আমি একটা সিঙ্গেল শিট জাস্ট প্লট করে আপনাদেরকে শো করব, সেই জন্য আমি আর নেম দিচ্ছি না। এখানে প্রিন্টার বা প্লটার, আমার কম্পিউটারের সাথে এখন কোনো প্লটার যোগ করার নেই, সেই জন্য আমি এটাকে এই লিস্ট থেকে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ অপশনটা নিচ্ছি। পিডিএফ হিসাবে আমি ফাইলটাকে প্রিন্ট করব, অর্থাৎ পিডিএফ ফাইলটা আমি আপনাদের শো করব। এরপর পেপার সাইজ এখানে A4 থাকলো, সেন্টার দ্য প্লট অপশনটা থাকবে টিকমার্ক, ফিট টু পেপার এই অপশনটাও টিকমার্ক থাকবে। প্লট স্টাইল টেবিল, এইখানে আমরা যদি acad.ctb নিই তাহলে কালার প্রিন্ট পাবো। আমি একে একে বাকি অপশনগুলো শো করে নিচ্ছি। এবার আমি আসছি সব থেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা, অর্থাৎ কতটা এরিয়া আমার প্রিন্ট হবে সেটা এখান থেকে সেট করব আমরা। এখানে এখন উইন্ডো অপশনটা অ্যাক্টিভ রয়েছে, এছাড়াও রয়েছে ডিসপ্লে, অর্থাৎ স্ক্রিনে যতখানি যা যা দেখা যাচ্ছে সেটা পুরোটাই প্রিন্ট হয়ে যাবে। এক্সটেন্ড, লিমিট আর উইন্ডো, আমি উইন্ডো অপশনের জন্য এই উইন্ডো অপশনে এখানে ক্লিক করছি। দেখুন এখানে যতখানি এরিয়া আমি প্রিন্ট করতে চাই ততখানি এরিয়া আমি উইন্ডো ক্রিয়েট করে সিলেক্ট করব। এখানে আমি এই এন্ড পয়েন্টে ক্লিক করছি এবং অপোজিট এই এন্ড পয়েন্টে ক্লিক করছি। এবার আমি প্রিভিউ দেখছি, প্রিভিউ বাটনে ক্লিক করছি। দেখুন এই যে ডান দিকের ওপরের অংশটাতে এখানে আমার ডেটা শিটটা ছিল মেটেরিয়ালস ডিটেলস, সেটা কিন্তু এখন আর শো করছে না। অর্থাৎ এখন যদি আমি উপরে বাঁ দিকের কোণাতে যে প্লট বাটনটা রয়েছে এখানে ক্লিক করি তাহলে এই ফাইলটা একটা পিডিএফ ফাইল হিসাবে প্রিন্ট হয়ে যাবে, যেখানে এই ডেটা শিট অংশটা থাকবে না, বাকি সমস্ত কিছু এখানে শো করছে এবং আমরা একটা কালার প্রিন্ট পাচ্ছি। আমি এসকেপ দিয়ে এখান থেকে বেরিয়ে আসছি, আগের স্টেপে ফিরে যাচ্ছি। এবার আমি এখানে যাচ্ছি, দেখুন grayscale.ctb, ক্লিক, এখানে ইয়েস করছি এবং প্রিভিউতে দেখছি। দেখুন এখানে কিন্তু কোনো কালার আসেনি, যেগুলো হোয়াইট কালারের ছিল বা ডিপ কালারের ছিল সেগুলো এখানে ডিপ ব্ল্যাকে আসছে এবং যে কালারগুলো একটু লাইট সেই কালারগুলোর পরিবর্তে এখানে হালকা গ্রে কালারের লাইন চলে এসছে। প্রত্যেকটা পার্ট আপনারা খেয়াল করুন, যে পার্টে লাইট কালার ব্যবহার করা হয়েছে সেই পার্টে আমরা লাইট কালারের লাইন পাচ্ছি এবং ডিপ কালারের লাইনের ক্ষেত্রে এখানে ব্ল্যাক কালারের লাইন পাচ্ছি। আমি এসকেপ দিয়ে আগের স্টেপে যাচ্ছি। এবার আমরা আসছি monochrome.ctb, এই অপশনটা নিয়ে যদি আমি প্রিন্ট করি, আমি সিলেক্ট করছি assign this plot style table to all layout, yes, প্রিভিউতে যাচ্ছি। দেখুন এখানে কিন্তু সমস্ত লাইন একই ডেন্সিটির ব্ল্যাক কালি দিয়ে শো করছে, অর্থাৎ সমস্তই পুরোপুরি কালো, অর্থাৎ সমস্ত অবজেক্টই কালো কালারের প্রিন্ট আসবে। যেক্ষেত্রে আমি থিক লাইন ব্যবহার করেছি সেক্ষেত্রে আমার থিক লাইন থাকবে, যেমন ধরুন এই যে বর্ডারের ভেতরের লাইনটা ঠিক আছে, এর লাইন ওয়েট বেশি আছে কিন্তু বাইরের লাইনের লাইন ওয়েট কম আছে, সেই ব্যাপারটা মেনটেন হবে, কিন্তু সবই কালো কালিতে প্রিন্ট হয়ে আসবে। লোগোটা যেহেতু একটা ইমেজ ফাইল, ওটার ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হচ্ছে না। আমি এসকেপ দিলাম। আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি যে লেয়ারের মধ্যে যদি প্লট অপশনটা অফ করে রাখি তাহলে সেই অংশটা প্লট হবে না, সেই লেয়ারে থাকা অবজেক্টগুলো প্রিন্ট হবে না। আমি ডেটা শিটটাকে প্রিন্টেবল করছি, তার জন্য এই বাটনে ক্লিক করছি, ক্লিক,
দেখুন লাল যে ডটখানা এখানে এসেছিল প্রিন্টারের সিম্বলের উপরে, সেটা এখন চলে গিয়েছে। এইবার আমি যদি আবার প্লট অপশনে যাই এবং প্লট করার চেষ্টা করি, এরিয়া সিলেক্ট করে নিলাম। এবার প্রিভিউ দেখছি, দেখুন এখানে ডেটা শিটটা শো করছে। এইভাবে কোনো একটা ড্রয়িং এর বিশেষ কিছু অংশকে আমি বাদ দিয়ে সেই ড্রয়িংটাকে প্রিন্ট করতে পারি, যদিও ড্রয়িংটার ক্ষেত্রেই সমস্ত অবজেক্টগুলো শো করবে। এবার আমরা শিখব কিভাবে লেয়ার তৈরি করতে হয়। তার জন্য আমি একটা অন্য ফাইলে চলে যাচ্ছি, স্টপ ভালভ। এই যে ড্রয়িংটা এখানে আঁকা রয়েছে, এখানে কোনো লেয়ার ক্রিয়েট করা নেই। দেখুন আমি লিস্টে ক্লিক করছি, ডাউন অ্যারোতে ক্লিক করছি লেয়ার টুলে। এখানে বাই ডিফল্ট যে ডেপ পয়েন্ট, জিরো আর ডাইমেনশন লেয়ারখানা থাকে তিনখানা, এই তিনখানাই দেখা যাচ্ছে, অন্য কোনো আর লেয়ার এখানে শো করছে না। তো আমি এখানে বেশ কিছু লেয়ার তৈরি করব, তার জন্য আমি লেয়ার প্রপার্টিজ বাটনে ক্লিক করছি। এইখানে ওপরে চারখানা বাটন রয়েছে। একেবারে প্রথম একটা হচ্ছে নিউ লেয়ার ক্রিয়েট করার জন্য আমি অল্ট এন প্রেস করতে পারি। আমি আপাতত এখানে নিউ লেয়ার বাটনে ক্লিক করছি, ক্লিক। এখানে দেখুন একটা নতুন লাইন অ্যাপিয়ার করেছে যেখানে লেয়ার 1 কথাটা লেখা রয়েছে। আমি লেয়ার 1 কথাটাকে মুছে দিয়ে এখানে লিখছি ড্রয়িং। আমি বাইরে একটা ক্লিক করছি, ড্রয়িং নামটা নিয়ে নিয়েছে। এবার আমি আরেকটা নতুন লেয়ার তৈরি করব, ক্লিক করছি, এখানে নাম দিচ্ছি ডাইমেনশন। বাইরে একটা ক্লিক করে নিচ্ছি, নিউ বাটনে ক্লিক করছি। এবার লিখছি টেক্সট, আমি আবার নিউ বাটনে ক্লিক করছি। এইবার লিখছি সেন্টার লাইন। নেক্সট আমি নতুন লেয়ার তৈরি করছি হ্যাচ, নিউ বাটনে ক্লিক করলাম এবং এখানে নাম দিলাম হ্যাচ। এইভাবে আমি বেশ কয়েকটা লেয়ার তৈরি করে নিয়েছি। আমি এখানে অটো হাইড বাটনে ক্লিক করছি, তাহলে কার্সার সরিয়ে নিলেই এখানে লেয়ার প্রপার্টিস ম্যানেজার ডায়লগ বক্স গুটিয়ে থাকবে এবং এখানে কার্সার যদি মুভ করে নিয়ে যাই এবং ক্লিক করি তাহলে এটা আবার ওপেন হয়ে যাবে। আমরা বেশ কয়েকটা লেয়ার তৈরি করে নিয়েছি। এরপরে লেয়ারের প্রপার্টিটা সম্বন্ধে একটু বলে নিই। আমি এটাকে গুটিয়ে নিলাম, একটু সাইডে মুভ করে নিচ্ছি। দেখুন এই যে ড্রয়িংটা, এটা অলরেডি আঁকা যেমন রয়েছে তেমনি এখানে বিভিন্ন কালার অ্যাপ্লাই করা হয়েছে। অর্থাৎ যে কোনো একটা পার্টকে যদি আমি সিলেক্ট করি, দেখুন এখানে জিরো লেয়ার শো করছে। এবার জিরো লেয়ারে আমরা যখন ড্র করেছি তখন এগুলোর বিভিন্ন রকম কালার অ্যাপ্লাই যে করেছি, সেই জন্য আমি যদি লেয়ারে কালার প্রপার্টি অ্যাসাইন করি এক্ষেত্রে সেটা কার্যকরী হবে না। যেমন সমস্ত ডাইমেনশনগুলো হোয়াইট কালারের আছে, আমি ডাইমেনশনে যদি কালার অ্যাপ্লাই করি সেটা কার্যকরী হবে। আমি লেয়ার প্রপার্টিসে যাচ্ছি, এখানে যে ডাইমেনশন দেখুন এখানে হোয়াইট কালার রয়েছে, এটা আমি গ্রিন কালার সিলেক্ট করলাম এবং ওকে করছি, তাহলে সমস্ত ডাইমেনশনগুলো গ্রিন কালারের হবে। এবার সেন্টার লাইন এখানে রয়েছে হোয়াইট, এটা আমি চেঞ্জ করে দেখুন ইয়েলো কালার সিলেক্ট করছি, ওকে করছি। তাহলে এখানে সেন্টার লাইন যেগুলো আমি এই লেয়ারে অ্যাসাইন করব সেগুলো ইয়েলো কালার হয়ে যাওয়া উচিত। এখানে যে ড্রয়িং, যেহেতু ড্রয়িংটা বিভিন্ন কালারের অলরেডি অ্যাপ্লাই রয়েছে আমি আর চেঞ্জ করছি না। আর এই হ্যাশটার ক্ষেত্রে এখানে আমি একটা কালার চুজ করছি, হ্যাশটার ক্ষেত্রে আমি এখানে সিয়ন কালার চুজ করলাম এবং ওকে করছি। আমার লেয়ার তৈরি করা হয়ে গেছে। এবার এই যে অলরেডি এঁকে রাখা পার্টগুলোকে আমি ওই বিভিন্ন লেয়ারের মধ্যে ঢুকিয়ে নেবো, অর্থাৎ লেয়ার অ্যাসাইন করব, সেই প্রসেসটা আমি আপনাদের শো করছি। দেখুন এখানে অনেকগুলো ডাইমেনশন রয়েছে, তো আমি এক্ষেত্রে আলাদা আলাদা সিলেক্ট না করে ফিল্টার টুল ব্যবহার করছি। আমি অলরেডি আগে ফিল্টার টুল আপনাদের শিখিয়েছি। আমি টাইপ করছি ফিল্টার, এন্টার দিচ্ছি। এখানে অলরেডি একখানা আগের সিলেকশন রয়েছে, এটাকে আমি ডিলিট করে নিচ্ছি। আমরা ফার্স্ট ডাইমেনশন সিলেক্ট করব, তার জন্য এখানে ডাইমেনশন অপশন নিচ্ছি, ডি প্রেস করছি, ডাইমেনশন চলে গিয়েছে। ডাইমেনশন ক্লিক করে সিলেক্ট করলাম, অ্যাড টু লিস্ট করছি। দেখুন এখানে ডাইমেনশন নেওয়া হয়ে গেছে। এবার আমি অ্যাপ্লাই বাটনে ক্লিক করছি এবং পুরো হোল ড্রয়িংটাকে সিলেক্ট করছি, তারপর এন্টার দিচ্ছি। সমস্ত ডাইমেনশন সিলেক্ট হয়ে গিয়েছে, অন্য আর কোনো কিছু সিলেক্ট হয়নি। এখানে দেখুন বেশ কিছু লেভেলিং রয়েছে, এই লেভেলিংগুলো আমি সিলেক্ট করে নিচ্ছি আলাদা করে, ডাইমেনশনের মধ্যে এগুলোকে অ্যাড করে দেবো। এবার এই সমস্ত ডাইমেনশনগুলোকে আমি লেয়ার অ্যাসাইন করছি, তার জন্য এখানে লেয়ারের লিস্টে চলে যাচ্ছি এবং জাস্ট ডাইমেনশন লেয়ারটাকে ক্লিক করে সিলেক্ট করছি। এরপর এসকেপ বাটন প্রেস করছি। দেখুন ডাইমেনশনগুলো যেহেতু হোয়াইট কালারে আঁকা ছিল সেই জন্য আমি লেয়ারে
যে প্রপার্টি অ্যাসাইন করেছি এগুলো সেই কালারই পেয়েছে। এইবার আমি আসছি হ্যাচে, আমি আবার ফিল্টার টুল অ্যাপ্লাই করছি, রাইট ক্লিক করে এখানে রিপিট ফিল্টার অপশন নিয়ে নিলাম। আগের ডাইমেনশনটাকে আমি ডিলিট করে দিচ্ছি, এখান থেকে হ্যাচ সিলেক্ট করছি, ক্লিক, হ্যাচ সিলেক্ট হয়ে গেছে। অ্যাড টু লিস্ট করলাম এবং অ্যাপ্লাই বাটনে ক্লিক করে আমি পুরো ড্রয়িং ফাইলটাকে সিলেক্ট করছি, তারপর এন্টার দিচ্ছি। দেখুন এখানে সমস্ত হ্যাচ সিলেক্ট হয়েছে। এখানে এই যে হ্যাচখানা একেবারে নিচের যে পার্টটা, এই হ্যাচখানা হোয়াইট কালারে আছে, বাকি সমস্ত হ্যাচগুলো কালার করা আছে। তাহলে যেগুলো কালার করা আছে অলরেডি ওইগুলোর কালার আমি চেঞ্জ করতে পারবো না, কিন্তু যেটা হোয়াইট কালারের করা আছে সেটার কালার চেঞ্জ হয়ে যাবে। আমি আপনাদের শো করছি। হোম বাটনে ক্লিক করলাম, এবার এখানে হ্যাচ যে লেয়ারটা সেটা আমি সিলেক্ট করছি এই লিস্ট থেকে, ক্লিক, তারপরে এসকেপ বাটনে ক্লিক করছি। দেখুন এখানে হ্যাচ যে লেয়ারটা তার প্রপার্টি আমি অ্যাসাইন করেছি সিয়ন কালার, এবং যে হ্যাচখানা হোয়াইট কালারে আঁকা ছিল সেটাই সিয়ন কালার পেয়েছে। বাকি হ্যাচগুলো নর্মাল যেরকম কালারে ড্র করা ছিল সেই কালারই রয়ে গিয়েছে। এইভাবে আমরা লেয়ার অ্যাসাইন করে থাকি। একইভাবে আমি সেন্টার লাইনগুলোকে লেয়ার অ্যাসাইন করব। আমি আবার ফিল্টার টুলে যাচ্ছি, এটাকে ডিলিট করছি। সেন্টার লাইন নেওয়ার জন্য আমি এখানে লাইন টাইপ বলে যে বাটন সেটা সিলেক্ট করব। দেখুন এখানে লাইন রয়েছে, লাইন এন্ড, লাইন স্টার্ট এসব রয়েছে। আমি লাইন টাইপ বাটনটাকে ক্লিক করছি। লাইন টাইপ বাটনে ক্লিক করার পর দেখুন ডান দিকে সিলেক্ট বাটন অন হয়েছে, সিলেক্টে ক্লিক করছি। এখানে লিস্ট অফ লাইনস যেগুলো এই ফাইলে অলরেডি আমি লোড করেছি লাইন টাইপ ম্যানেজার থেকে, সেগুলো এখানে শো করছে। আমি সেন্টার লাইনটাকে ক্লিক করে সিলেক্ট করলাম এবং ওকে করছি। এবার অ্যাড টু লিস্ট করছি। দেখুন এখানে লাইন টাইপ সেন্টার, আচ্ছা অ্যাপ্লাই বাটনে ক্লিক করছি এবং হোল ড্রয়িংটাকে আমি সিলেক্ট করছি, তারপর এন্টার দিচ্ছি। সমস্ত সেন্টার লাইন সিলেক্ট হয়ে গিয়েছে। আমি লেয়ার লিস্টে চলে যাচ্ছি ডাউন অ্যারো থেকে। দেখুন সেন্টার লাইনের কালার এখানে ইয়েলো সেট করা আছে। আমি সেন্টার লাইন লেয়ারটা সিলেক্ট করছি, তারপরে এসকেপ বাটনে ক্লিক করছি। ইয়েলো কালার কোনো সেন্টার লাইনই হয়নি, কেননা অলরেডি এরা জিরো লেয়ারে কালার দিয়ে আঁকা ছিল। এগুলো সিয়ন কালারেরই রয়ে গেছে, কোনো পরিবর্তন হয়নি। এইভাবে আমরা বিভিন্ন অবজেক্টকে লেয়ার অ্যাসাইন করে থাকি। দেখুন আমি এখানে অফ করে দেখাচ্ছি, আমি ডাইমেনশন লেয়ার অফ করছি। ডাইমেনশন ছাড়া ড্রয়িংটাকে এরকম দেখা যাচ্ছে। আমি এইভাবে শুধুমাত্র ড্রয়িংখানা যদি প্রিন্ট করতে চাই তাহলে ডাইমেনশন লেয়ারটাকে প্রিন্টেবল রাখবো না, সেজন্য প্লট যে অপশন আছে অফ করে নেব লেয়ার লিস্ট থেকে, তারপর প্রিন্ট করব। এখানে একখানা বাকি রয়ে গেছে, এইটাকে আমি সিলেক্ট করছি এবং এই লিস্ট থেকে যে ডাইমেনশন বাটনে ক্লিক করছি। দেখুন ডাইমেনশন লেয়ারটা আমি যেই সিলেক্ট করলাম এই লেভেলটা অফ হয়ে গেছে, কেননা ডাইমেনশন লেয়ারটা এখন অফ করা আছে। আশা করি আপনারা এবার কোনো একটা ড্রয়িং যেটা অলরেডি করা হয়ে গিয়েছে সেই ফাইলে একাধিক প্রয়োজন মতন লেয়ার ক্রিয়েট করে নিয়ে ওই অবজেক্টগুলোকে বিভিন্ন লেয়ার অ্যাসাইন করে নিতে পারবেন। এখন আপনাদের সহজেই মনে হচ্ছে যে আমি যদি একটা নতুন ফাইল তৈরি করি যেখানে আমি এখন ড্রয়িং করা শুরু করিনি, তাহলে সেক্ষেত্রে আমি লেয়ারগুলো যদি শুরুতেই বানিয়ে নিই, আমি সেটাও করতে পারি। লেয়ারগুলো শুরুতে বানিয়ে নিয়ে তারপর ড্রয়িংটা করব এবং এক একটা লেয়ারকে অ্যাক্টিভ করে এক একটা লেয়ারে আমি এক একটা পার্ট ড্র করব, সেটাও করতে পারি। এখন যেহেতু এই যে ড্রয়িং ফাইলটা এখানে বেশ কিছু লেয়ার আমি তৈরি করে নিয়েছি, এই লেয়ারগুলোকেই আমি অন্য একটা ফাইলে নিয়ে যাব। তার দুখানা উপায় রয়েছে। একখানা উপায় অলরেডি আমি আপনাদের আগে শো করেছি, যেটা হচ্ছে ডিজাইন সেন্টার। ডিজাইন সেন্টারের থ্রু দিয়ে আমরা একটা ফাইল থেকে আরেকটা ফাইলে এর আগে লাইন টাইপ, ডাইমেনশন স্টাইল, টেক্সট স্টাইল ইত্যাদি নিয়ে এসেছিলাম। একইভাবে আমরা লেয়ারও অন্য ফাইলে নিয়ে যেতে পারি। আমি এখানে নতুন ফাইল ক্রিয়েট করছি, স্টার্ট নিউ ড্রয়িং 1। এই ফাইলটাকে একবার সেভ করে নিতে হবে, কারণ আমি এখনো লেয়ারগুলো করার পরে সেভ করিনি। সেভ বাটনে ক্লিক করলাম। এবার আমি একটা নতুন ফাইল এখানে ওপেন করা রয়েছে, ক্লিক করছি ড্রয়িং 1। এবার ডিজাইন সেন্টারে যাওয়ার জন্য Ctrl+2 আমি প্রেস করছি, কন্ট্রোল বাটন প্রেস করে হোল্ড করে 2 চাপছি। ডিজাইন সেন্টার এখানে চলে এসছে। দেখুন এখান থেকে এই বাঁ দিকের এই অংশে ডেস্কটপে আমি ক্লিক করছি ব্রাউজ করার জন্য, এবং বেঙ্গলি পার্ট 13 ফোল্ডারটা রয়েছে ডেস্কটপে। এরপর ক্লিক করছি। এখানে 3খানা ফাইল রয়েছে। স্টপ ভাল্ব ফাইলটাতে আমি ডাবল ক্লিক করছি। আমি এখানে লেয়ার
যে বাটনটা, এরপর ক্লিক করছি। দেখুন স্টপ ভাল্ব ফাইলের এই লেয়ারগুলো এখানে শো করছে, সেন্টার লাইন, ডাইমেনশন, ড্রয়িং, হ্যাচ, টেক্সট। এই লেয়ারগুলো এই ড্রয়িং 1 ফাইলে নেওয়ার আগে আমি আপনাদের দেখিয়ে দিই লেয়ার লিস্ট। এখানে কিন্তু শুধুমাত্র 0 লেয়ার রয়েছে, আর অন্য কোনো লেয়ার নেই। তো আমি এই লেয়ারগুলোকে একে একে ড্র্যাগ করে ড্রপ করে নিচ্ছি। সেন্টার লাইন ড্র্যাগ ড্রপ করছি, ডাইমেনশন ড্র্যাগ ড্রপ করলাম, ড্রয়িং ড্র্যাগ ড্রপ করলাম, হ্যাচ ড্র্যাগ করে ড্রপ করলাম, টেক্সট ড্র্যাগ করে ড্রপ করলাম। এবার যদি আমি ডাউন অ্যারোতে ক্লিক করি, দেখুন এখানে অলরেডি এই লেয়ারগুলো চলে এসছে। শুধু তাই নয়, ডাইমেনশন লেয়ারটা যেমন অফ করা ছিল সেই অফ করা অবস্থাতেই এখানে চলে এসছে। দেখুন এই সমস্ত লেয়ারগুলো আমি এভাবে ড্র্যাগ ড্রপ করে নিয়েছি। এখানে ক্লিক করলে এটাকে অন করে নেওয়া যাবে। এইভাবে আমি এক্সিস্টিং একটা ফাইল থেকে ডিজাইন সেন্টারের থ্রু দিয়ে লেয়ারগুলোকে অ্যাক্সেস করলাম। এবার আমি আবার স্টপ ভাল্ব লেয়ারে ফেরত যাচ্ছি। আমি লেয়ার প্রপার্টিজে যাচ্ছি। আমি এই যে সেন্টার লাইন যে লেয়ার, তার এগেনস্টে কোনো লাইন টাইপ অ্যাসাইন করিনি, তার জন্য এই কন্টিনিউয়াস বাটনে আমি ক্লিক করছি। এখানে এই যে লাইন টাইপগুলো শো করছে, এগুলো স্টপ ভাল্ব ফাইলটায় অলরেডি আমি লোড করেছি লাইন টাইপ ম্যানেজার থেকে। যদি এর বাইরে কোনো লাইন টাইপ চাই তাহলে আমি এখান থেকে আমি ক্লিক করে লোড করে নিতে পারি, অথবা এক্সিস্টিং এগুলোকে ব্যবহার করার জন্য এটাকে সিলেক্ট করছি সেন্টার লাইন এবং এখানে ওকে করছি। তাহলে দেখুন এখানে সেন্টার লাইন যে লেয়ার, তার এগেনস্টে আমি সেন্টার লাইন প্রপার্টি শো করেছি। আর এখানে যদি লাইন ওয়েট আমি বাড়াতে চাই সেন্টার লাইনের, তাহলে এই ডিফল্ট এটা রয়েছে, এটার উপর ক্লিক করছি। দেখুন এখানে লাইন ওয়েট আমি এই লিস্ট থেকে বাড়িয়ে নিতে পারি। আমি ধরুন 0.3 দিতে চাই, 0.3কে সিলেক্ট করে ওকে করলাম। তাহলে সেন্টার লাইনের ওয়েট এখানে বেড়ে যাবে। আমি এটা ক্রস করছি। এবার একটা সেভ বাটনে ক্লিক করছি। এবার আমি আসছি দ্বিতীয় অপশনটায়, অর্থাৎ ডিজাইন সেন্টার ব্যবহার না করে যাতে করে অন্য একটা ফাইলে এই ফাইলের সমস্ত লেয়ার, অর্থাৎ স্টপ ভাল্ব ফাইলটার সমস্ত লেয়ারগুলো আমি নিতে পারি। সেজন্য আমাকে যেতে হবে লেয়ার প্রপার্টিজ বাটনে, ক্লিক করলাম। এইখানে দেখুন এই যে থার্ড যে বাটনটা লেয়ার স্টেট ম্যানেজার, এই বাটনটাতে আমাকে ক্লিক করতে হবে। আমি এই লেয়ার স্টেট ম্যানেজার বাটনে ক্লিক করছি। দেখুন লেয়ার স্টেট ম্যানেজার ডায়লগ বক্স অ্যাপিয়ার করেছে। এই ওপরে ডান দিকে নিউ বাটনে ক্লিক করছি, যাতে করে আমি একটা নতুন লেয়ার স্টেট তৈরি করতে পারি। নাম দিচ্ছি সুদীপ্ত। এইবার এই ডেসক্রিপশন লিখছি লেয়ার্স অফ স্টপ ভাল্ব। আমি এক্সপোর্ট বাটনে ক্লিক করছি। এখানে লোকেশন আমাকে সিলেক্ট করতে হবে। আমি ডেস্কটপে চলে যাচ্ছি। ডেস্কটপে চলে গিয়ে যে ফোল্ডারটার মধ্যে আমি সমস্ত ফাইলগুলো রাখছি, বেঙ্গলি পার্ট 13, এটাকে আমি সিলেক্ট করলাম। এর ভেতরে সুদীপ্ত .las অর্থাৎ লেয়ার স্টেট ফাইলটা আমি রাখবো। সেভ বাটনে ক্লিক করছি। এবার এখানে ক্লোজ করছি। আমি স্টপ ভাল্ব ফাইল থেকে বেরিয়ে আসছি এবং বেঙ্গলি পার্ট 13 ফাইলে যাচ্ছি। এই ফাইলটা এখন অ্যাক্টিভ। যদি এখানে এর লেয়ারের লিস্ট দেখি, 0 লেয়ার এবং ডেপ পয়েন্ট এই দুটো বাই ডিফল্ট লেয়ার রয়েছে, আর অন্য কোনো লেয়ার এখানে ক্রিয়েট করা হয়নি। তো এই ফাইলে আমি ওই লেয়ার স্টেট ফাইলটাকে অ্যাক্সেস করব। আমি একবার দেখিয়ে নিই। ফাইলটাকে মিনিমাইজ করছি, ডেস্কটপে গেলাম। ডেস্কটপে যে ফোল্ডারের মধ্যে আমি রেখেছি এই যে লেয়ার স্টেট ফাইলটা রয়েছে সুদীপ্ত, আমি লেয়ার প্রপার্টিজ বাটনে ক্লিক করছি এবং এই যে লেয়ার স্টেট ম্যানেজার বাটনে ক্লিক করছি। এবার আমি এখানে ইম্পোর্ট বাটনে ক্লিক করব। ক্লিক। এখানে লিস্টে কোনো LAS ফাইল নেই, কারণ এখানে দেখুন নিচে ফাইল টাইপ ড্রয়িং .dwg রয়েছে। এই ডাউন অ্যারোতে আমি ক্লিক করব এবং একেবারে নিচে দেখুন এই যে লেয়ার স্টেট ফাইলের অপশনটা রয়েছে, লেয়ার স্টেট .ls, এই অপশনটাকে আমাকে সিলেক্ট করতে হবে। ক্লিক। তাহলে এখানে লেয়ার স্টেট ফাইলগুলো শো করবে। এই ব্যাপারটা কিন্তু একটু মনে রাখবেন, এটা সবসময় .dwg ফাইল টাইপই শো করে। এটা আমাকে চেঞ্জ করে নিতে হবে, নইলে আমি খুঁজে পাবো না। এবার এই লেয়ার স্টেট ফাইলটাকে সিলেক্ট করে আমি ওপেন বাটনে ক্লিক করছি। এখানে রেস্টোর স্টেটস করছি। দেখুন সমস্ত লেয়ারগুলো এখানে চলে এসছে। লেয়ার স্টেট ম্যানেজারটাকে আমি এখান থেকে ক্লোজ করছি। এবার আমি এই ডাউন অ্যারোতে ক্লিক করছি লেয়ার লিস্টের, এবং এখান থেকে দেখতে পাবো যে সমস্ত যে লেয়ারগুলো আমি
স্টপ ভালভ ফাইলে বানিয়েছিলাম সেগুলো আমি ওই লেয়ার স্টেট ফাইলটা থেকে অ্যাক্সেস করে এই ফাইলে নিয়ে নিয়েছি। আমি একটা সেভ বাটনে ক্লিক করে নিই। এখন আমি এই ফাইলে এক একটা লেয়ারকে অ্যাক্টিভ করে আমি ইচ্ছে মতন ড্রয়িং করতে পারি। যেমন আমি এখানে ড্রয়িং যে লেয়ারটা রয়েছে সেটাকে অ্যাক্টিভ করছি এবং এখানে চটপট করে কয়েকটা ফিগার ড্র করে নিচ্ছি। আমি সাপোজ একটা সার্কেল ড্র করছি, আরেকখানা কনসেন্ট্রিক সার্কেল ড্র করছি। এর কিছু ডাইমেনশন দেব, এর সেন্টার লাইন ড্র করব। তার জন্য সেন্টার লাইন লেয়ারে আমি চলে যাচ্ছি, লাইন টুলটাকে অ্যাক্টিভ করছি, অর্থ বাটন অন করে নিচ্ছি। এখানে আমি সেন্টার লাইন ড্র করছি, এগেন লাইন, আমি সেন্টার লাইন ড্র করলাম। আমি আবার লেয়ার পরিবর্তন করছি, ড্রয়িং লেয়ারে যাচ্ছি, এখানে আমি একটা রেক্টেঙ্গেল ড্র করছি। এবার ডাইমেনশন দেবো, তার জন্য ডাইমেনশন লেয়ারে যাচ্ছি, ডাইমেনশন লেয়ারটা অফ করা রয়েছে, আমি অন করে নিই। প্রথমে ডাইমেনশন লেয়ারে ক্লিক করলাম, এবার ডাইমেনশন দেবো। ধরুন এখানে আমি ডাইমেনশন দিচ্ছি, এই ডাইমেনশনগুলো ডাইমেনশন লেয়ারেই হচ্ছে। রেডিয়াস ডাইমেনশন করছি, এখানে আমি হ্যাচের ব্যবহার করছি, তার জন্য আমি হ্যাচ লেয়ারে যাচ্ছি এবং হ্যাচ টুল ব্যবহার করে আমি হ্যাচ করব। আমি এখান থেকে ইউজার ডিফাইন নিলাম, অ্যাঙ্গেল এখানে 45 করে নিচ্ছি এবং হ্যাচ স্পেসিং এখানে বাড়িয়ে নিচ্ছি, 4 করে নিচ্ছি। এবার আমি পিক পয়েন্ট বাটনে ক্লিক করলাম, এখানে ক্লিক করছি, এখানে ক্লিক করছি, এন্টার দিচ্ছি, তাহলে আমি হ্যাচও করে নিলাম। আমি একটা সেভ বাটনে ক্লিক করে নিচ্ছি। দেখুন আমি চাইলে হ্যাচ লেয়ারটাকে অফ করতে পারি। যেহেতু আমি বর্তমানে হ্যাচ লেয়ারে রয়েছি সেই জন্য এই মেসেজটা আসছে। আমি টার্ন দ্য কারেন্ট লেয়ার অফ অপশনটা ক্লিক করছি। দেখুন হ্যাচ লেয়ার এখন অফ হয়ে রয়েছে। এই অবস্থাতে যদি আমি আরেকখানা রেক্টেঙ্গেল এখানে ড্র করতে চাই, আমি এখানে ড্র করার জন্য দুটো বাটনে ক্লিক করলাম। এখানে কিছুই এখন শো করলো না, মনে হলো যেন কোনো কিছু আঁকা হয়নি, কিন্তু আমি হ্যাচ লেয়ারটাকে এখন অন করে নিচ্ছি, ক্লিক। দেখুন এখানে কিন্তু রেক্টেঙ্গেলটা ড্র হয়েছে। অর্থাৎ কোনো একটা লেয়ার যদি আমি অফ করে রাখি এবং সেই অবস্থায় যদি আমি সেই লেয়ারের মধ্যে কোনো কিছু ড্র করার চেষ্টা করি তাহলে সেটা ড্র করা যাবে। এবার বোঝানোর জন্য আমি হ্যাচ লেয়ারটাকে লক করে নিচ্ছি। হ্যাচ লেয়ার এখন লক হয়ে গিয়েছে, তার জন্য দেখুন এগুলো একটু ফেড হয়ে গেছে, অর্থাৎ ট্রান্সপারেন্সি লক লেয়ারের কম করা আছে। আমি এই যে লেয়ার লেখাটা রয়েছে ডান দিকে ডাউন অ্যারোতে ক্লিক করছি, এখানে দেখুন রয়েছে লক লেয়ার ফেডিং অপশন। এইখান থেকে ফেডিংটা যদি আমি বাড়িয়ে নিই, যেমন ধরুন এখন 38% রয়েছে, এটাকে আমি বাড়িয়ে 50 করে নিচ্ছি, এন্টার দিচ্ছি, লেয়ারটা আরো ফেড হয়ে গেল। ভালোভাবে বোঝানোর জন্য আমি এটাকে 80 করে নিচ্ছি, এন্টার দিচ্ছি। দেখুন এই লক লেয়ার পুরোপুরি প্রায় ফেড হয়ে গেছে, দেখার যাচ্ছে না বললেই চলে। এখান থেকে আমি এই ফেডিংটা কমা বাড়া করতে পারি। এবার যেহেতু হ্যাচ লেয়ারটা বর্তমানে লকড রয়েছে এবং এর ভেতরে আমি কোনো কিছু আঁকার চেষ্টা করছি, ধরুন আমি আরেকখানা এখানে রেক্টেঙ্গেল ড্র করছি, ড্র করা মাত্র এই রেক্টেঙ্গেলটা ফেড হয়ে গেল এবং এরপর যদি আমি কার্সার রাখি দেখুন একটা লক সিম্বল রয়েছে, অর্থাৎ এই রেক্টেঙ্গেলটাকে চাইলে আমি কিছুতেই মুছতে পারবো না বা কোনোভাবে ট্রিম করতে পারবো না বা কোনো রকম এর এডিটিংও করা সম্ভব নয়। এবার আমি যাচ্ছি অন্য আরেকখান লেয়ারকে লক করব, ড্রয়িং লেয়ারটাকে আমি লক করে ফেলছি, ক্লিক। ড্রয়িং লেয়ারও আমি লক করে নিয়েছি। এখন আমি এই লক এবং আনলক করার জন্য বারবার ওপরের লিস্টে যাব না, আমি এই যে এখানে বাটন রয়েছে দেখুন একটা লক আনলকের বাটন রয়েছে, এখান থেকে ডিরেক্ট আমি আনলক করে নিতে পারি। সেই জন্য আমি এই আনলক বাটনে ক্লিক করব, ক্লিক। এবার যে লেয়ারটা আমি আনলক করতে চাই সেই লেয়ারের কোনো একটা অবজেক্টকে আমাকে সিলেক্ট করতে হবে। যেমন ধরুন এই যে অবজেক্টটাকে আমি ক্লিক করে সিলেক্ট করছি, তাহলে ড্রয়িং লেয়ারটা এখন আনলক হয়ে গেল। আমি যদি অন্য আরেকখানে লেয়ারকে আনলক করতে চাই তাহলে আবার এখানে এই আনলক বাটনে ক্লিক করব এবং
সেই লকড লেয়ারের কোনো একটা অবজেক্টকে সিলেক্ট করব এবং ওই লেয়ারটা আনলক হয়ে যাবে। একইভাবে এখানে অন অফ বাটনটাও কাজ করে, আমি দেখিয়ে দিচ্ছি। আমি ধরুন সেন্টার লাইন অফ করে নিলাম, সেই সাথে ডাইমেনশনও অফ করে নিলাম। এবার এখান থেকে বেরিয়ে আসছি। এবার বেশ কিছু কাজ করে নেওয়ার পর আমার প্রয়োজন হলো অফ থাকা লেয়ারগুলোকে অন করে নেওয়ার জন্য। সেই জন্য আমি এই বাটনটা ক্লিক করব, টার্ন অল লেয়ার অন, ক্লিক। এই বাটনটা ক্লিক করা মাত্রই কিন্তু সমস্ত অফ থাকা লেয়ারগুলো অন হয়ে যাবে। ওপরের বাটনটা আমি ক্লিক করছি, এটা হচ্ছে কোনো লেয়ারকে অফ করার জন্য, ক্লিক। এবার ধরুন আমি ডাইমেনশন লেয়ারটাকে অফ করতে চাই, তাহলে ডাইমেনশন লেয়ারের কোনো একটা ডাইমেনশনকে আমি সিলেক্ট করব ক্লিক করে। দেখুন ডাইমেনশন লেয়ারটা তৎক্ষণাৎ অফ হয়ে গেল। এবার আমি হ্যাচ সিলেক্ট করছি। কমান্ড উইন্ডোতে অপশন এসছে হ্যাচ লেয়ার ইজ কারেন্ট, ডু ইউ ওয়ান্ট টু টার্ন ইট অফ, ইয়েস অর নো। আমি কমান্ড উইন্ডো থেকে মাউস ক্লিক করে ইয়েস সিলেক্ট করছি। দেখুন হ্যাচ লেয়ারটাও অফ হয়ে গেছে। অর্থাৎ যে লেয়ারটায় আমি বর্তমানে রয়েছি অ্যাক্টিভ, সেই লেয়ারটার কোনো কিছু অপারেশন করতে গেলে, অফ অন করতে গেলে বা লক করতে গেলে সবসময়তেই অটোক্যাড আমার কাছ থেকে জানতে চায় যে সেটা আমি সত্যি অফ অন করতে চাই কিনা বা লক করতে চাই কিনা। পরবর্তী যে অপশন রয়েছে আইসোলেট এবং আনআইসোলেট, এখানে রয়েছে অফ অন বাটনের ঠিক পাশে। আমি যদি চাই কোনো একটা লেয়ারকে আইসোলেট করে নিতে পারি, যেমন ধরুন আমি এই রেক্টেঙ্গেলটাকে সিলেক্ট করে আমি রাইট ক্লিক করলাম এবং এখান থেকে আইসোলেট অপশন পাচ্ছি। আইসোলেট অবজেক্ট ক্লিক করলে তাহলে শুধু এই রেক্টেঙ্গেলটাই থাকে, বাকি সমস্ত অবজেক্ট হাইড করে যায়। আবার রাইট ক্লিক করে আইসোলেট অপশনে গিয়ে এখানে এন্ড অবজেক্ট আইসোলেশন করলে সমস্ত অবজেক্ট ফিরে আসে। এক্ষেত্রে আমি যে আইসোলেট করব সেটা একটু অন্যরকম। আমি দেখুন আইসোলেট বাটনে ক্লিক করছি এবং কোনো একটা লেয়ারের থাকা অবজেক্টগুলো, যেমন ধরুন সেন্টার লাইন আমি সিলেক্ট করছি, তাহলে সেন্টার লাইন যে লেয়ারটা, সেই লেয়ারটা আইসোলেট হয়ে যাবে, অর্থাৎ আলাদা হয়ে যাবে, বাকি লেয়ারগুলো ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। আমি ক্লিক করছি সেন্টার লাইনের ওপর এবং এন্টার দিচ্ছি। দেখুন এই অপশনটা ইউজ করার পর শুধুমাত্র সেন্টার লাইন লেয়ারটাই অ্যাক্টিভ রয়েছে, আমি ক্লিক করলে সিলেক্ট হচ্ছে, কিন্তু অন্য লেয়ারগুলো এখন ইনঅ্যাক্টিভ এবং লক হয়ে গিয়েছে এবং এগুলো ফেড অবস্থায় রয়েছে, অর্থাৎ এর কোনো এডিটিং আমি করতে পারবো না। দেখুন আমি ডিলিট বাটন ক্লিক করে এটা সিলেক্ট করার চেষ্টা করছি, সিলেক্ট হচ্ছে না, বা ইরেজ করার চেষ্টা করছি, ইরেজ হচ্ছে না। কিন্তু আমি ডিলিট বাটন প্রেস করে যদি এই সেন্টার লাইনটাকে ডিলিট করতে চাই আমি ডিলিট করতে পারছি। আনডু করে নিচ্ছি, সেন্টার লাইনটা আবার ফিরে এলো। এইভাবে কোনো একটা লেয়ারকে আমি আইসোলেট করে নিতে পারি এডিটিং এর জন্য। আমি আইসোলেশনটাকে অফ করছি, এর ঠিক নিচের যে বাটনটা আনআইসোলেট, এটা ক্লিক করে তাহলে সমস্ত লেয়ারগুলি আবার বর্তমানে নর্মাল হয়ে গিয়েছে, আইসোলেশনটা আর অ্যাক্টিভ নেই। এবার আমি এখানে একটা রেক্টেঙ্গেল ড্র করছি, যেটা এখন ড্রয়িং লেয়ারের মধ্যে আঁকা হচ্ছে। একটা ইলিপস এখানে ড্র করছি, একটা আর্ক ড্র করছি। আমি একটা অন্য লেয়ারে যাচ্ছি, ডাইমেনশন লেয়ার। ডাইমেনশন লেয়ারে আমি একখানা ডাইমেনশন দিচ্ছি। এবার চলে আসছি ম্যাচ লেয়ারে, ম্যাচ লেয়ার টুলে ক্লিক করছি। আমি এই অবজেক্টগুলোকে সিলেক্ট করলাম, এরা রয়েছে ড্রয়িং লেয়ারে, এবং সেই সাথে এই ডাইমেনশনটাকেও সিলেক্ট করলাম, এটা রয়েছে ডাইমেনশন লেয়ারে। এইবার আমি সিলেকশন কমপ্লিট করার পর এন্টার দিলাম। এবার আমি চাই এই সমস্ত অবজেক্টগুলো সেন্টার লাইন লেয়ারে চলে যাক। তার জন্য ডেস্টিনেশন লেয়ার অর্থাৎ সেন্টার লাইন লেয়ারে থাকা কোনো একটা অবজেক্টকে সিলেক্ট করব। এই সেন্টার লাইনটাকে আমি সিলেক্ট করছি, ক্লিক। দেখুন এই সমস্ত অবজেক্টগুলি এখন সেন্টার লাইন লেয়ারে চলে গিয়েছে এবং এরা সবাই সেন্টার লাইন লেয়ারের প্রপার্টি পেয়ে গিয়েছে। এইভাবে এই টুলগুলো আমরা ব্যবহার করে থাকি। আমরা দেখেছি যে কোনো একটা লেয়ারকে অফ করা থাকা অবস্থায় আমি সেই লেয়ারের মধ্যে কোনো একটা অবজেক্ট ড্র করতে পারি, তেমনি আমি যদি কোনো একটা লেয়ারকে লক করে রাখি, সেই লক করে রাখা অবস্থায় সেই লেয়ারে যদি আমি কোনো অবজেক্ট ড্র করি, আমি এখানে দেখাচ্ছি, তাহলে সেটা অবজেক্টটা ড্র হওয়ার ঠিক পর মুহূর্তেই লক হয়ে যায়। এখন আমি যদি চাই যে কোনো একটা লেয়ার আমি পুরোপুরি এমনভাবে রাখবো যাতে করে সেই লেয়ারের কোনো কিছু নাড়াচাড়া করা যাবে না, অর্থাৎ সেখানে কোনো কিছু অ্যাডও করা যাবে না, আবার এডিটিংও করা যাবে না, তাহলে সেক্ষেত্রে আমি ফ্রিজ অপশনটা ব্যবহার করব। যেমন ধরুন আমি এখানে সেন্টার লাইন লেয়ারটাকে ফ্রিজ করতে চাই, তার জন্য আমি এখানে সেন্টার লাইন লেয়ার থেকে বেরিয়ে জিরো লেয়ারে চলে এলাম। আমি ফ্রিজ বাটনে যাচ্ছি, এইখানে দেখুন ফ্রিজ বাটনে রয়েছে, ক্লিক। এইবার আমি
সেন্টার লাইন লেয়ারে থাকা কোনো একটা অবজেক্টকে ক্লিক করছি। দেখুন সমস্ত অবজেক্টগুলো এখন অফ হয়ে গিয়েছে, অর্থাৎ সেন্টার লাইন লেয়ারে থাকা কোনো অবজেক্টই আমি এখানে পাচ্ছি না। সেন্টার লাইন লেয়ারটাই আমার এখন ফ্রিজ হয়ে গিয়েছে। আমি সেন্টার লাইন লেয়ারে যদি ঢোকার চেষ্টা করি এখান থেকে ক্লিক, দেখুন সিলেক্টেড লেয়ার ক্যানট বি মেড কারেন্ট অপশন আসছে, অর্থাৎ যে লেয়ারটাকে আমি ফ্রিজ করে রাখবো সেই লেয়ারের মধ্যে আমি কোনো রকম অ্যাক্টিভিটি করতে পারবো না, সেই লেয়ারটাকে কারেন্ট বানাতে পারবো না, অর্থাৎ সেই লেয়ারের মধ্যে আমি ঢুকতেও পারবো না। আবার লেয়ারটাকে নর্মাল অবস্থায় ফিরিয়ে আনার জন্য এখানে থ বাটনে ক্লিক করতে হবে। আমি থ অল লেয়ার এই বাটনটা ক্লিক করছি, ক্লিক, দেখুন আমি আবার সমস্ত অবজেক্টগুলোকে ফিরে পেয়েছি। এই ফ্রিজ অপশনটা আমার এখানেও রয়েছে। এই যে সান যে সিম্বলটা, এই সান সিম্বলে ক্লিক করেও আমি ফ্রিজ অন করতে পারি, ক্লিক, দেখুন এখানে এটা ব্লু হয়ে গিয়েছে এবং লেয়ারটা ফ্রিজ হয়ে গিয়েছে। আবার এই বাইরে থেকেও এই লেয়ারটাকে অন করে নিতে পারি। এবার আমি এই লেয়ার প্যানেলের নিচের যে টুলগুলো এগুলোর ব্যবহার শেখাবো। আমি এটাকে পিন করে নিচ্ছি যাতে বারবার গুটিয়ে না যায়। দেখুন এই যে টুলটা কপি অবজেক্ট টু নিউ লেয়ার, আমি এই টুলটাকে ব্যবহার করব। আমার এখানে দেখুন টেক্সট লেয়ার আমি একটা অলরেডি বানিয়ে রেখেছি, যেখানে কোনো অবজেক্ট আমি এখনো পর্যন্ত রাখিনি। তো অনেক সময় আমার ব্যাকআপ নেওয়ার প্রয়োজন হয়, যেমন ধরুন এই যে ড্রয়িংখান আমি করেছি এর আমার ব্যাকআপ নেওয়া প্রয়োজন। তো সেক্ষেত্রে আমি অন্য একটা লেয়ারের মধ্যে কপি রেখে নিতে পারি। এই টুলটাকে ব্যবহার করে ক্লিক করছি কপি অবজেক্ট টু নিউ লেয়ার, ক্লিক। এইবার আমি ধরুন এই যে ড্রয়িং যে লেয়ারটা সিলেক্ট করছি এই অবজেক্টগুলো সিলেকশনের মারফত আমি এন্টার দিচ্ছি। এবার যে লেয়ারে আমি এই অবজেক্টগুলোকে কপি করতে চাই সেই লেয়ারটা সিলেক্ট করতে হবে। দেখুন এখানে সিলেক্ট অবজেক্ট অন ডেস্টিনেশন লেয়ার অর নেম, যেহেতু টেক্সট লেয়ারে আমি পাঠাতে চাই কিন্তু টেক্সট লেয়ারের কোনো অবজেক্ট এখানে নেই, তার জন্য আমি নেম অপশনে যাচ্ছি, ক্লিক। এইবার এখানে লিস্ট থেকে আমি টেক্সট লেয়ারটাকে সিলেক্ট করছি এবং ওকে করছি। এবার আমাকে একটা বেস পয়েন্ট নিতে হবে। আমি এই নিচের যে অরিজিন পয়েন্টটাকে বেস পয়েন্ট হিসেবে ক্লিক করছি এবং ডেস্টিনেশন পয়েন্ট নিতে হবে। আমি এই ডান দিকের এই পয়েন্টে ক্লিক করছি। তাহলে দেখুন এই যে অবজেক্টগুলোকে আমি সিলেক্ট করেছিলাম এই অবজেক্টগুলোর কপি আমার যে ডেস্টিনেশন লেয়ার টেক্সট লেয়ার সেখানে তৈরি হয়ে গিয়েছে। এখন আমি যদি অবজেক্টগুলোকে সিলেক্ট করি দেখুন ওপরে টেক্সট লেয়ার শো করছে। আমি টেক্সট লেয়ারকে অফ করে নিচ্ছি। পরবর্তী যে টুল এখানে রয়েছে লেয়ার ওয়াক। এই লেয়ার ওয়াকটা দেখানোর জন্য আমি প্রথমে সমস্ত লেয়ারগুলোকে অন করে নিচ্ছি। এবার লেয়ার ওয়াক বাটনে ক্লিক করছি। দেখুন এখানে জিরো লেয়ার রয়েছে, জিরো লেয়ারে আমি ক্লিক করেছি, তাহলে জিরো লেয়ারে যা যা আঁকা হয়েছে সেগুলো এখানে এখন শো করছে। এবার ডাউন অ্যারো দিয়ে আমি সেন্টার লাইন লেয়ারে আসছি, সেন্টার লাইন লেয়ারে যা যা আঁকা হয়েছে সেগুলো এখন শো করছে। এইভাবে ডাইমেনশন লেয়ারে আমি গেলাম, ডাইমেনশন লেয়ারে থাকা অবজেক্টগুলোকে শো করছে। একইভাবে আমি ড্রয়িং লেয়ারে যাচ্ছি, ডাউন অ্যারো দিয়ে ড্রয়িং লেয়ারে থাকা অবজেক্টগুলো শো করছে। হ্যাচে ক্লিক করছি, হ্যাচ লেয়ারে থাকা অবজেক্ট শো করছে। এবার টেক্সটে ক্লিক করছি, টেক্সট লেয়ারে থাকা অবজেক্ট শো করছে। এইভাবে লেয়ার ওয়াকের সাহায্যে আমি বিভিন্ন লেয়ারে থাকা অবজেক্টগুলোকে সম্পূর্ণ সেপারেটভাবে দেখে নিতে পারি বা চেক করে নিতে পারি। তাহলে লেয়ার ওয়াক টুল আমার জানা হলো। এইবার আমরা আসবো এই যে ডিলিট লেয়ার এই অপশনটা দেখানোর জন্য। এটা দেখানোর আগে আমি প্রথমে লেয়ার প্রপার্টিজে যাচ্ছি। এখান থেকে কোনো একটা লেয়ারকে যদি আমি ডিলিট করতে চাই, সাপোজ এই টেক্সট লেয়ার, এটাকে আমি ডিলিট করব। সিলেক্ট করে যদি আমি এই যে লেয়ার ডিলিট বাটনে ক্লিক করি, এখানে ক্লিক করছি, দেখুন এটা ডিলিট করা যাচ্ছে না, লেয়ার নট ডিলিটেড। কারণ হিসেবে শো করছে যে জিরো লেয়ার এবং ডেপ পয়েন্ট লেয়ার ডিলিট করা যায় না, অথবা কোনো একটা লেয়ার যদি কারেন্ট লেয়ার থাকে সেটা ডিলিট করা যাবে না, সেই লেয়ারের মধ্যে কোনো যদি অবজেক্ট থাকে সেটা ডিলিট করা যাবে না, আর এক্সটার্নাল রেফারেন্স হিসাবে সেই লেয়ার যদি এসে থাকে তাহলে সেক্ষেত্রেও ডিলিট করার অসুবিধা রয়েছে। আমি ক্লোজ করছি। এইভাবে টেক্সট লেয়ারে যেহেতু এই অবজেক্টগুলো ড্র করেছিলাম, ব্যাকআপ নিয়েছিলাম, সেই জন্য টেক্সট লেয়ারটাকে ডিলিট করা গেল না। কিন্তু এই যে বাটনটা, এই বাটনটা ইউজ করে আমি ওই সমস্ত অবজেক্ট সমেতই পুরো লেয়ারটাকে ডিলিট করে ফেলতে পারি। এবার আমি এখানে ডিলিট লেয়ার বাটনে ক্লিক করছি।
যে লেয়ার আমি ডিলিট করতে চাই সেই লেয়ারের মধ্যে থাকা কোনো একটা অবজেক্টকে সিলেক্ট করলেই হবে। আমি ক্লিক করে সিলেক্ট করলাম। এইবার কমান্ড উইন্ডোতে অপশন এসছে সিলেক্ট অবজেক্ট অন লেয়ার টু ডিলিট অর নেম অর আনডু। যেহেতু আমার সিলেকশন কমপ্লিট হয়ে গেছে, আমি আর অন্য কোনো লেয়ারকে ডিলিট করতে চাই না, সেহেতু আমি এন্টার দিচ্ছি। এখানে অপশন এসছে ডু ইউ উইশ টু কন্টিনিউ, আমি ইয়েস করছি। তাহলে দেখুন ওই যে টেক্সট লেয়ারটা ডিলিট হয়ে গেছে সমস্ত অবজেক্ট সমেত। আমি এখানে লিস্টে দেখিয়ে দিচ্ছি, দেখুন এখানে আর টেক্সট লেয়ার নেই, ডিলিট হয়ে গিয়েছে। এবার আমি আসছি পরবর্তী অপশন লেয়ার মার্জ। এই মার্জ বাটনে আমি যদি ক্লিক করি, তারপর যে লেয়ারগুলোকে আমি অন্য লেয়ারের সঙ্গে মার্জ করতে চাই সেই লেয়ারে থাকা একটা করে অবজেক্ট সিলেক্ট করলেই হবে। আমি এই সেন্টার লাইন লেয়ার একটা অবজেক্টকে সিলেক্ট করছি। দেখুন সমস্ত অবজেক্টগুলো যেগুলো সেন্টার লাইন লেয়ার আছে সিলেক্ট হয়েছে। এইবার আমি এই হ্যাচ লেয়ারটাকেও সিলেক্ট করছি, সমস্ত হ্যাচগুলো সিলেক্ট হয়েছে। এবার আমি এন্টার দেব। এবার আমাকে টার্গেট লেয়ার সিলেক্ট করতে হবে, অর্থাৎ যে লেয়ারের মধ্যে এই লেয়ারগুলোকে মার্জ করাতে চাই এই লেয়ারগুলো সেই টার্গেট লেয়ারের প্রপার্টি পাবে। আমি ড্রয়িং লেয়ারে থাকা একটা অবজেক্টকে সিলেক্ট করছি, এই সার্কেলটাকে ক্লিক। এখন কমান্ড উইন্ডোতে অপশন এসছে ডু ইউ উইশ টু কন্টিনিউ, আমি ইয়েস করছি। দেখুন অলরেডি যে সেন্টার লাইন লেয়ার তার সমস্ত অবজেক্টগুলো ড্রয়িং লেয়ারের প্রপার্টি পেয়ে গিয়েছে। আবার কমান্ড উইন্ডোতে অপশন এসছে ডু ইউ উইশ টু কন্টিনিউ, আমি আবার যদি ইয়েস করি, দেখুন এখানে কমান্ডটা কমপ্লিট হলো এবং এই হ্যাচগুলোও ড্রয়িং লেয়ারের প্রপার্টি পেয়ে গিয়েছে, অর্থাৎ এখানে এর কালার হোয়াইট হয়ে গিয়েছে। দেখুন আমি যদি হ্যাশটাকে ক্লিক করে সিলেক্ট করি, তাহলে এখানে এই যে লেয়ার লিস্টে ড্রয়িং লেয়ারই শো করছে। আমি এসকেপ দিয়ে বেরিয়ে এলাম। এখন জিরো লেয়ার, আবার এই যে রেক্টেঙ্গেলটাকে সিলেক্ট করছি, এটা এখন ড্রয়িং লেয়ার শো করছে। এইভাবে আমরা লেয়ার মার্জ করে নিতে পারি। পরবর্তী অপশন আসছি লেয়ার ট্রান্সপারেন্সি। এর আগে আমরা লক লেয়ারের ট্রান্সপারেন্সি এখান থেকে পেয়েছি, এটা আমরা চেঞ্জ করতে পারি, কমা বাড়া করতে পারি। কিন্তু যদি কোনো একটা লেয়ারকে যদি আমি ট্রান্সপারেন্ট বানাতে চাই, সেক্ষেত্রে আমাকে এই লেয়ার প্রপার্টিজ ম্যানেজারে যেতে হবে। এইখানে দেখুন যে লেয়ারগুলোর যে প্রপার্টি রয়েছে, যেমন লাইন টাইপ, কন্টিনিউয়াস, লাইন ওয়েট, এরপর ট্রান্সপারেন্সি 0। এখন আমি যদি ড্রয়িং লেয়ার সিলেক্ট করছি, ড্রয়িং লেয়ারে ট্রান্সপারেন্সি বাড়াতে চাই, তাহলে এখানে ক্লিক করছি, ক্লিক। এখন এখানে ট্রান্সপারেন্সি ভ্যালু রয়েছে 0 to 90, অর্থাৎ ভ্যালু 0 থাকলে কোনো একটা অবজেক্ট সম্পূর্ণরূপে দেখা যাবে, আর 0 থেকে যত 90-র দিকে যাব এর ট্রান্সপারেন্সি বেড়ে যাবে, অর্থাৎ অবজেক্টটা ক্রমশ ফেড হতে থাকবে। আমি এই 0 ভ্যালুটা 50 করে নিচ্ছি, এন্টার দিলাম বা ওকে করলাম। দেখুন ড্রয়িং লেয়ার আমি ফেড করে নিয়েছি, কিন্তু এখানে এখন কোনো কিছু পরিবর্তন দেখা যাচ্ছে না। এটা যাতে শো করে তার জন্য ট্রান্সপারেন্সি বাটন অন অফ করতে হয়। আমি স্ট্যাটাস টাগল বারে ট্রান্সপারেন্সি বাটনটাকে নিয়ে আসার জন্য আমি একেবারে ডান দিকে কাস্টমাইজেশন বাটনে ক্লিক করছি এবং এই দেখুন ওপরে এই জায়গাতে ট্রান্সপারেন্সি যে বাটনটা, এটা টিক করছি, বাটনটাকে ক্লিক করে টিক মার্ক দিচ্ছি, টিক। দেখুন এখন এই যে নিচে স্ট্যাটাস টাগল বারে ট্রান্সপারেন্সি বাটনটা চলে এসেছে। এবার এটাকে আমি ক্লিক করে অন করে নিচ্ছি। অন করা মাত্র দেখুন ড্রয়িং যে লেয়ার, ড্রয়িং লেয়ারে থাকা অবজেক্টের ট্রান্সপারেন্সি অনেকখানি বেড়ে গিয়েছে, ফেড হয়ে গিয়েছে। আমি যদি ট্রান্সপারেন্সি আরও বাড়াতে চাই, তাহলে এখানে যে 50 ভ্যালু আমরা দিয়েছিলাম এটা বাড়িয়ে আমি 80 করছি এবং ওকে করছি। দেখুন এখানে অবজেক্টগুলোর ট্রান্সপারেন্সি আরও অনেকখানি বেড়ে গিয়েছে। আবার এগুলোকে নর্মাল অবস্থায় নিয়ে আসছি, 50 করে নিচ্ছি, ওকে করছি। এইভাবে আমরা ট্রান্সপারেন্সি বাড়া কমা করতে পারি, বা এই নিচে ট্রান্সপারেন্সি বাটন অফ করে বা অন করে ভিউটা চেঞ্জ করতে পারি। লেয়ার প্রপার্টিজের বাকি অপশনগুলো বোঝার জন্য আমরা অন্য আরেকখানা ফাইলে যাচ্ছি। এখানে একটা বিল্ডিংয়ের প্ল্যান এবং রিলেটেড বিভিন্ন পার্টের ড্রয়িং রয়েছে। এই ফাইলটা আমি শো করছি লেয়ারগুলো। এখানে প্রচুর সংখ্যক লেয়ার রয়েছে, এত সংখ্যক লেয়ার একসাথে হ্যান্ডেল করা খুবই অসুবিধাজনক। সেই জন্য আমাদের কয়েকটা টুল রয়েছে। আমি লেয়ার প্রপার্টিজে ক্লিক করছি। এখানে দেখুন এই যে লেয়ার স্ট্যাটাস ম্যানেজার, তার পাশে বাঁ দিকে দুখানা টুল রয়েছে। একটা হচ্ছে লেয়ার গ্রুপ, আমরা গ্রুপ ফিল্টার বাটনে ক্লিক করছি। এখানে দেখুন গ্রুপ ফিল্টার 1, এই নামটা বাই ডিফল্ট এসছে, আমরা চেঞ্জ করে গ্রুপ 1 নাম লিখছি এবং আরেকবার ক্লিক করছি, এখানে নাম দিচ্ছি গ্রুপ 2। এবার আমি এখানে অল বাটনটা ক্লিক করছি, তাহলে সমস্ত লেয়ারগুলো শো করবে।
এবার ধরুন আমি গ্রুপ 1 এর মধ্যে বেশ কিছু লেয়ার নিতে চাই। আমি এইখান থেকে সিলেক্ট করে নিচ্ছি বেশ কিছু লেয়ার একসাথে এবং এগুলোকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করছি গ্রুপ 1 লেয়ারে। তাহলে এগুলো গ্রুপ 1 লেয়ারে ঢুকে গেছে। দেখুন আমি গ্রুপ 1 যে লেয়ার ফিল্টারটা ক্রিয়েট করেছি এখানে ক্লিক করলাম। তাহলে এই যে লেয়ারগুলো এরা সবাই গ্রুপ 1 যে ফিল্টার এর মধ্যে ঢুকে পড়েছে। একইভাবে গ্রুপ ফিল্টার 2 এর মধ্যে আমি এখন কিছু লেয়ার নেই, আমি লেয়ার কিছু অ্যাড করে নেব। আমি নিচের দিকে চলে যাচ্ছি, এইখান থেকে বেশ কিছু সংখ্যক লেয়ার আমি সিলেক্ট করে নিচ্ছি এবং এগুলোকে আমি গ্রুপ 2 এই লেয়ার ফিল্টারে রাখতে চাইছি। ড্র্যাগ করে ড্রপ করে নিলাম। তাহলে দেখুন গ্রুপ ফিল্টার এখানে এই লেয়ারগুলো চলে এসেছে। এইবার সুবিধা হচ্ছে যে এই যে গ্রুপ 1 এর মধ্যে যে লেয়ারগুলো রেখেছি এগুলোকে আমি একসাথে কোনো একটা অপশন অন অফ করতে পারি। যেমন এই নামটার উপর একটা রাইট ক্লিক করছি, এখানে দেখুন ভিজিবিলিটি অন অফ। এই ভিজিবিলিটি আমি চাইলে অন অফ করতে পারি, একসাথে সব কটা লেয়ার অন হয়ে যাবে বা অফ হয়ে যাবে। আবার ফ্রিজ করতে পারি, আবার থ করতে পারি, অর্থাৎ ফিরিয়ে আনতে পারি নর্মাল কন্ডিশনে। তেমনি লক আনলক করতে পারি সমস্ত লেয়ারগুলোকে একসাথে। আমি ভিজিবিলিটি অপশন দিয়ে দেখাচ্ছি এই সমস্ত লেয়ারগুলোকে আমি একসাথে অফ করে দিলাম। তাহলে দেখুন সব কটা লেয়ার একসাথে অফ হয়ে গেল। আমাকে সিঙ্গেল ভাবে খুঁজে সমস্ত লেয়ারগুলোকে অফ করতে হবে না। অর্থাৎ এই যে সমস্ত লেয়ারের যে লিস্ট এখান থেকে যদি আমি গ্রুপ করে রাখি বিভিন্ন ধরনের লেয়ারগুলোকে আলাদা আলাদা করে, তাহলে আমাকে ওই একসাথে সবগুলোকে অফ অন করতে পারি বা ফ্রিজ করতে পারি, আবার নর্মাল কন্ডিশনে থ করে ফিরিয়ে নিয়ে আসতে পারি। এইভাবে আমি প্রপার্টি অ্যাসাইন করতে পারি। দেখুন গ্রুপ 2তে আমি ক্লিক করছি, এখানে কিছু লেয়ার অফ আছে, কিছু লেয়ার অন আছে। এগুলোকে আমি রাইট ক্লিক করে ভিজিবিলিটি সবার অন করে নিলাম এবং আবার রাইট ক্লিক করে লক, এখান থেকে সবগুলোকে আবার আনলক করে নিলাম। তাহলে এইগুলোকে একসাথে আমি এইভাবে লক আনলক করে নিতে পারছি, অর্থাৎ একসাথে তাদের আমি প্রপার্টি চেঞ্জ করতে পারছি। এই যে গ্রুপের নেম আমি এটাকে রিনেম করতে পারি। আবার আমার কাজ শেষ হয়ে গেলে এই গ্রুপটাকে আমি ডিলিট বাটনে ক্লিক করে ডিলিটও করে ফেলতে পারি। তার মানে এই নয় যে ওই লেয়ারগুলো আমি ডিলিট করে ফেললাম, জাস্ট এই যে গ্রুপটা আমি ক্রিয়েট করেছিলাম এই গ্রুপটার অস্তিত্ব রইল না। আমি আবার চাইলে নতুন করে গ্রুপ ক্রিয়েট করে নিতে পারি। এই গ্রুপ ফিল্টার বাটনে ক্লিক এবং এখানে আবার নতুন করে লেয়ার অ্যাড করতে পারি। এবার আমি আসবো প্রপার্টি ফিল্টারে। নিউ প্রপার্টি ফিল্টার বাটনে ক্লিক করলে আমি প্রপার্টির উপর বেস করে গ্রুপিংটা করতে পারি। এখানে যেমন ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এক একটা গ্রুপের মধ্যে আমি বিভিন্ন লেয়ারকে ইনসার্ট করে নিচ্ছিলাম, তেমনি এখানে আমাকে ড্র্যাগ ড্রপ করতে হবে না। আমি প্রপার্টি অ্যাসাইন করলে সেই অনুযায়ী গ্রুপটা তৈরি হবে। যেমন ধরুন আমি এখানে নামটা ফার্স্টে চেঞ্জ করে নিচ্ছি, আমি এখানে নাম দিচ্ছি PF1। এইবার এই PF1 যে প্রপার্টি ফিল্টার তার মধ্যে এখানে দেখুন এই যে অন লেখাটা রয়েছে এর ঠিক নিচে আমি ক্লিক করছি। ক্লিক করলে এখানে দুটো অপশন পাবো, অন আর অফ। তাহলে যে লেয়ারগুলো এখন অফ কন্ডিশনে রয়েছে সেই লেয়ারগুলোকে আমি সিলেক্ট করতে চাই, তাহলে এখানে অফ বাটনটাকে আমি ক্লিক করছি। তাহলে দেখুন এখানে লিস্টে সমস্ত অফ লেয়ারগুলো দেখা যাচ্ছে। আর যদি অন ক্লিক করি তাহলে যতগুলো লেয়ার এখানে অন আছে সেগুলো এখানে শো করছে। এবার আমি আবার অফ বাটনে যাচ্ছি। এই অফ বাটনের মধ্যে যে লেয়ারগুলো সিয়ান কালারের সেগুলো যদি আমি নিতে চাই তাহলে এখানে এই কালার অপশনটা আমি স্পেসিফাই করে দিতে পারি। তার জন্য এই কালার যে লেখা রয়েছে এই কলামের ঠিক নিচে আমি ক্লিক করছি, এখানে একটা বাটন এসছে, এই বাটনে ক্লিক করছি। এখান থেকে আমি কালার চুজ করতে পারি, আমি সিয়ন কালার চুজ করলাম এবং ওকে করলাম। তাহলে দেখুন এখানে একটাই লেয়ার সিলেক্টেড হয়েছে যেটা এই সিয়ন কালারের এবং এখন অফ কন্ডিশনে রয়েছে। এইভাবে একাধিক প্রপার্টি আমি এখানে অ্যাসাইন করতে পারি। এই প্রপার্টিগুলোর লিস্ট আমি দেখুন এখানে রাইট ক্লিক করলে পেয়ে যাচ্ছি, স্ট্যাটাস, নেম, অন, ফ্রিজ, লক, কালার, লাইন টাইপ, লাইন ওয়েট, ট্রান্সপারেন্সি, প্লট ইত্যাদি। এই যে প্রপার্টিগুলোর বেস করে আমি এখানে এদের নিচে ক্লিক করতে পারি। দেখুন এখানে ক্লিক করলাম লাইন টাইপের নিচে এবং এই যে বাটনটা এলো এখানে ক্লিক করছি। এখানে যে লাইন টাইপগুলো এই ফাইলে ইউজ হয়েছে সেগুলো এখানে শো করছে। আমি এখান থেকে সেন্টার যে লাইন টাইপটা চুজ করছি এবং এখানে ওকে করছি। তাহলে এখন আর এই নিচের লিস্টে কোনো লেয়ারই রইল না, কেননা এই তিনটে প্রপার্টি দিয়ে কোনো লেয়ার ওখানে নেই। আমি ক্যান্সেল করছি।
এখন এই যে লেয়ারগুলো লক কন্ডিশনে রয়েছে সেই লেয়ারগুলোকে আমি নিতে চাই, তাহলে আমি লক বাটন যেটা রয়েছে দেখুন এটাকে এইভাবে ড্র্যাগ করে সরিয়ে নিয়ে আমি লক লেখাটা পুরোটা দেখতে পাচ্ছি। এখানে ক্লিক করছি ডাউন অ্যারোতে এবং এই লক অপশনটা সিলেক্ট করছি। তাহলে এই লেয়ারগুলো এই প্রপার্টি ফিল্টার 1 এর মধ্যে থাকলো। আমি এখন এখানে ওকে করছি। দেখুন এইখানে লিস্টে প্রপার্টি ফিল্টার 1 চলে এসছে, যেমন গ্রুপ 1, গ্রুপ ফিল্টার 1 এইগুলো রয়েছে, তেমনি প্রপার্টি ফিল্টার 1ও রয়েছে। এবং এটা সিলেক্ট করলে এর আন্ডারে যে লেয়ারগুলো সেগুলো এখানে শো করছে। তেমনি গ্রুপ 1-এ ক্লিক করলে গ্রুপ 1-এর লেয়ারগুলো এখানে শো করছে। আমি যদি গ্রুপ 1-এর সমস্ত লেয়ারের ভিজিবিলিটি অফ করে দিই তাহলে এই লেয়ারগুলো এখন অফ হয়ে যাবে, স্ক্রিনে আর দেখা যাবে না। আমি ওগুলোকে ফিরিয়ে আনার জন্য এরপর রাইট ক্লিক করে আবার ভিজিবিলিটি দিয়ে অন করে নিলাম। তাহলে দেখুন এখানে সমস্ত লেয়ার এখন শো করছে, সমস্ত কিছু পুরো ড্রয়িংটা দেখা যাচ্ছে। এইভাবে যখন আমার লেয়ারের সংখ্যা বেড়ে যাবে তখন আমি প্রপার্টি ফিল্টার বা গ্রুপ ফিল্টার ইউজ করে লেয়ারগুলোর গ্রুপিং করে তাদের একসাথে বিভিন্ন এডিটিং বা তাদের এগেনস্টে বিভিন্ন অপশন অ্যাক্টিভ করতে পারি। এই প্রসঙ্গে বলে রাখি, যখন আমরা একটা ড্রয়িং ফাইল থেকে বিভিন্ন ড্রয়িং অবজেক্ট অন্য আরেকটা ফাইলে কপি পেস্ট করি তখনও তাদের লেয়ারগুলো একটা ফাইল থেকে আরেকটা ফাইলে চলে যায়, লেয়ার প্রপার্টিও ট্রান্সফার হয়ে থাকে। আবার ধরুন এই ফাইলটায় যদি আমি অন্য কোনো একটা ফাইলকে অ্যাটাচমেন্ট হিসেবে নিই বা রেফারেন্স হিসেবে নিই, সেক্ষেত্রে যে ফাইলটাকে রেফারেন্স হিসেবে নিচ্ছি সেই ফাইলের লেয়ার এবং তাদের প্রপার্টিও এখানে লিস্টে শো করবে। আমি পরবর্তী ভিডিওতে রেফারেন্স ফাইল নিয়ে ডিসকাস করব, তখন সেই রিলেটেড লেয়ার প্রপার্টিগুলো আমি ডিসকাস করে নেব। 2D তে লেয়ারের যে ব্যবহার মোটামুটি ভাবে যতখানি আজকে শেখালাম সেটা যদি আপনারা মনে রাখতে পারেন আশা করি অসুবিধা হবে না। 3D র জন্য আরো কিছু স্পেশাল ব্যবহার রয়েছে এবং রেফারেন্স ফাইলের ক্ষেত্রেও লেয়ারের কিছু স্পেশাল ব্যবহার রয়েছে, সেগুলো আমি যথাসময় ডিসকাস করব। আপনারা যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা আগের ভিডিওগুলো দেখেননি তারা যদি একটু সেই ভিডিওগুলো দেখে নেন তাহলে বর্তমান ভিডিওগুলো বুঝতে সুবিধা হবে। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আজকের যা কিছু শেখালাম এগুলো রিলেটেড যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, বা কোনো বোঝার অসুবিধা হলে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের ডাউটগুলো ক্লিয়ার করার চেষ্টা করব যতটুকু সম্ভব। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেল দয়া করে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই দেখা হবে। ধন্যবাদ।